আর একটু গ্যাস জ্বেলে নিয়েছি। এবার এটা ঘেঁটে নিচ্ছি। এবার আমার এটা হয়ে গেছে। এবার রেডি টু সার্ভ আমি দেখাচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি দেখাচ্ছি। এখন আমি চন্দন কাঠ পিঠে করব। তার জন্য কী কী লাগছে আমি দেখাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এটা 200 গ্রাম গোবিন্দভোগ চাল। এটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে জল ঝরিয়েছি, জল ঝরতে দিয়েছি। এবার এটাকে আমি হাফ ক্রাশ মানে আধ বাটা মতো করে নেব। নিয়ে দেখাচ্ছি, আধ বাটা করে নিয়ে ফিরে আসছি। এছাড়া লাগছে আমার দুটো মানে একটা গোটা নারকেল আমি ভেঙে নিয়েছি। এবার নারকেলটা আমি কুড়িয়ে নেব। এবার আমি পিঠেটা তৈরি শুরু করছি। তো তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি দুধ দিয়ে দিচ্ছি। কড়াতে দুধ দিয়ে দিচ্ছি। এটা 1 লিটার মতো দুধ আছে। এটা আমি আসলে গুঁড়ো দুধ গুলে রেখেছি 1 লিটার। এটাকে একটু কম করব জাল দিয়ে। দুধ ফুটছে। এবার আমি আঁচটা কমিয়ে দিলাম। আঁচ কমিয়ে দিয়ে এবার কিন্তু পুরো চাল গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি বলেইছিলাম আগে থেকে অর্ধেক বেটে নেব, তো হাফ ক্রাশ করেছি। এটা পুরো চালটাই আমি এতে দিয়ে দিচ্ছি। চালগুড়িটা দেওয়ার পর কিন্তু এটা আমাকে হালকা আঁচেই করতে হবে, কারণ চালগুড়িটা সিদ্ধ হবে আর দুধটাও অনেকটা টেনে নেবে। এইভাবে চালগুড়িটাকে জাল দিয়ে নেব। এইভাবে দিয়ে কিন্তু সমানে নাড়তে হবে, নয়তো কিন্তু লাম্প হয়ে যাবে, মানে ডেলা পেকে যাবে। সমানে এটা ঘাঁটতে হবে। যদিও ডেলা পাকলে কোনো অসুবিধা নেই, ডেলা খুলে যাবে। এবার আমি ওটাতে নারকেল কোড়া মেশাবো আর কি। তো যে পাত্রতে বা যে কৌটোতে আমার এটা ছিল আর কি, চালটা আর কি 200 গ্রাম চাল, তো সেই কৌটো থেকেই মাপে আমি একদম অতটা পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিচ্ছি। 1 কৌটো মতো নারকেল কোড়া আমি নিয়ে নিচ্ছি। এতে আমি এবার অনেকটা সিদ্ধ হয়েছে, এই 1 কৌটো নারকেল আমি দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া। এটা কিন্তু চন্দন কাঠ পিঠে, যেহেতু চন্দনের সুগন্ধ যেরকম আছে এখানে সেই সুগন্ধটা পাওয়া যাবে। তার সাথে কিন্তু কালার, রং, মানে ওই যে পুজোয় দেওয়ার যে চন্দন কাঠগুলো হয় না, তো সেই রকম আর কি চন্দন কাঠ, মানে একদম কাঠের মতো রংটা হবে, চন্দন কাঠের মতো। সেই জন্য আমরা এটাতে কিন্তু পাটালি গুড় বা নলেন গুড় এগুলোই বেশি ব্যবহার করি। হ্যাঁ, যদি কেউ চিনি দেন, অসময়ে ধরুন করলেন, তখন তো ওইগুলো পাবেন না। তো চিনি দিলে কিন্তু তাহলে ক্যারামেলাইজড করে চিনিটাকে একটু পুড়িয়ে তারপরে দিতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এটা আমার 300 মতো পাটালি গুড়। যাই হোক, এটা যার যেরকম টেস্ট অনুযায়ী, পছন্দ অনুযায়ী দেবেন। এটা আমি অনেকটাই পাটালি গুড় দিয়ে দিলাম। দিয়ে এবার ঘেটে নিচ্ছি। গুড়টা আস্তে আস্তে গলছে আমার। এটার রংটাও চন্দন কাঠের মতো রংটা কিন্তু চলে আসছে ধীরে ধীরে। এই সময় কিন্তু সমানে আমায় ঘাঁটতে হবে। এবার এতে আমি এক এক করে আরও জিনিস দেবো। গুড়টা গলছে, গুড়টা যত গলছে এটা আরও লিকুইড হয়ে যাচ্ছে। এটা পুরোটা আমায় বসাতে হবে, জাল দিতে হবে। শুকনো রান্নাটাই কিন্তু হবে সিম আছে। আর এই সময় আপনারা একটু টেস্ট করে নিতে পারেন ইয়েটা, মিষ্টিটা কে কীরকম খাবেন সেই অনুযায়ী। এটা গুড় গলছে।
এইবারে আমি এতে দিয়ে দেবো বাদাম গুঁড়ো, সাধারণ সাধারণ যে বাদাম হয় সেই বাদাম, পিনাট যেটা, হ্যাঁ, এটা একটু শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেয়া। এটা একটু মিশিয়ে দিলাম। এটা কেউ ইচ্ছা হলে নাও দিতে পারেন, কিন্তু দিলে আরো ভালো লাগে আর কি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো, এলাচ পাউডার, ঠিক আছে। নিয়ে আবার গুলে নেব, ঘেটে নেবো আর কি, গুলে নেব না, ঘেটে নেব, কমাবো এটা, জিনিসটা আরও কমাবো। এবার আমার এই চন্দনকাঠ পিঠে শেষের দিকে, শেষের পর্যায়ে, এবার এতে আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, পরে গার্নিশিংয়ের জন্য আরও অনেক কিছু দেখাবো, সেটা করছি এখন। এবার এতে দিয়ে দেবো একটু ঘি, এখন অল্প ঘি দিলাম, দেখি কতটা হয়। এটা কিন্তু সমানে নাড়তে হবে। এবার এই শুকোচ্ছে, হ্যাঁ, শুকোতেই হবে এটা। পিঠে কিন্তু হয়ে এসছে, এই সময় কিন্তু একদম খুন্তি সরানো চলবে না, এটা এবার শুকোনো হচ্ছে, হ্যাঁ। শুকোনো হলে দেখবেন এই যে কড়াতে কিন্তু লেগে যাবে না, ঠিক আছে, কড়াতে লেগে যাবে না, এরকমভাবে শুকোতে হবে, সমানে এখন ঘাটতে হবে। 2 চামচ মতো শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আরও ঘি। ঘিটা সাইড দিয়ে যদি দেওয়া হয় আরও ভালো হবে। দিয়ে দিচ্ছি অল্প সামান্য এলাচ পাউডার, আবার দিয়ে এটা কিন্তু আমি ঘেটে নেবো। আমার হয়ে গেছে এটা, আমি কিন্তু গ্যাস এখন বন্ধ করে দিয়েছি। আর একটু গ্যাস জ্বেলে নিয়েছি, এবার এটা ঘেটে নিচ্ছি। এবার আমার এটা হয়ে গেছে, এবার রেডি টু সার্ভ। আমি দেখাচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম, এবার আমি দেখাচ্ছি। এবার এই থালাতে আমি একটু ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে নিচ্ছি এভাবে, পুরো মানে পিঠেটার গন্ধে ঘর ম করছে। এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি কিভাবে সার্ভ করতে হবে বা কিভাবে রেডি করতে হবে সেটা আমি দেখাচ্ছি, কারণ এখন সার্ভ করলেও এটা কিন্তু পুরোপুরি রেডি হলো না, রেডি হতে আর একটু টাইম লাগবে। এখান থেকে আমি থালাতে ঢেলে নিচ্ছি। পুরোটা আমার একটা থালাতে হবে না, ব্যাস এইভাবে সমানভাবে করে দেবো। চন্দনকাঠ পিঠে এখন আমার 2 ঘন্টা মতো হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে কেটে পিস পিস করে দেখাচ্ছি। আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। একটু লম্বা সরু মতো হলে বেশি ভালো হয়। এইভাবে আমার পিস পিস করে কাটা হয়ে গেছে, লম্বা লম্বা পিস করে। আমার চন্দনকাঠ পিঠে আমি একদম পিস পিস করে সার্ভ করলাম। তো চন্দনকাঠ পিঠে আমার রেডি টু সার্ভ। আর একটা কথা বলি যে এটা কিন্তু একটু যদি ফ্রিজে রেখে দেওয়া হয়
তাহলে আরও ভালো হবে। নতুনদের উদ্দেশ্যে বলছি, বেশ একদম পিওরলি সন্দেশের মতো বা মিষ্টির মতো এরকম লাগবে, আর দুর্ধর্ষ টেস্ট। অবশ্যই করবেন। আজকের মতো এখানেই রাখছি, এরপরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।